আমি তোমাকে মিথ্যা বলছি না। এই বাক্যটার ইংরেজি অর্থ হবে I am not lying to you। এখানে I am অর্থ আমি, you অর্থ তোমার, not lying অর্থ মিথ্যা বলছি না। I am not lying to you। আমি তোমাকে মিথ্যা বলছি না। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me something about yourself। এখানে tell me অর্থ আমাকে বলো, something অর্থ কিছু, about অর্থ সম্পর্কে, yourself অর্থ তোমার। Tell me something about yourself। তোমার সম্পর্কে কিছু বলো। আপনাকে এটা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You have to do this। এখানে you অর্থ তোমাকে বা আপনাকে, have to do অর্থ করতে হবে, this অর্থ এটা। You have to do this। আপনাকে এটা করতে হবে। আমি মিথ্যা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am not lying। এখানে I অর্থ আমি, lying অর্থ মিথ্যা বলা, not lying অর্থ মিথ্যা বলছি না। I am not lying। আমি মিথ্যা বলছি না। সে কি আমাদের সাথে থাকতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can he stay with us? এখানে can he অর্থ সে কি পারবে, stay অর্থ থাকতে, with us অর্থ আমাদের সাথে। Can he stay with us? সে কি আমাদের সাথে থাকতে পারবে? আমার কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no problem। এখানে I অর্থ আমার, no অর্থ নেই, problem অর্থ সমস্যা। I have no problem। আমার কোনো সমস্যা নেই। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You should not trust him। এখানে you অর্থ তোমার, should not অর্থ উচিত নয়, trust him অর্থ তাকে বিশ্বাস করা। You should not trust him। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। জায়গাটা চমৎকার ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে A place was wonderful। এখানে the place অর্থ জায়গাটা, was অর্থ ছিল, wonderful অর্থ চমৎকার। The place was wonderful। জায়গাটা চমৎকার ছিল। আমি আবার সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go there again। এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, there অর্থ সেখানে, again অর্থ আবার। I will go there again। আমি আবার সেখানে যাব। আমি কাজ করতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to work। এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, to work অর্থ কাজ করতে। I don't want to work। আমি কাজ করতে চাই না। দয়া করে আমাকে জোর করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please don't force me। এখানে প্লিজ অর্থ দয়া করে, don't force অর্থ জোর করবেন না, me অর্থ আমাকে। Please don't force me। দয়া করে আমাকে জোর করবেন না। আমি তোমার সমর্থন চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need your support। এখানে I অর্থ আমি, need অর্থ চাই, your অর্থ তোমার, support অর্থ সমর্থন। I need your support। আমি তোমার সমর্থন চাই। আমি এটি সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will think about it। এখানে I অর্থ আমি, will think অর্থ চিন্তা করব, about it অর্থ এটি সম্পর্কে। I will think about it। আমি এটি সম্পর্কে চিন্তা করব। আমি সব সামলে নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will handle everything। এখানে I অর্থ আমি, will handle অর্থ সামলে নেব, everything অর্থ সব। I will handle everything। আমি সব সামলে নেব। এখানে এসে আমার সাথে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come here, sit with me। এখানে come অর্থ আসা, sit অর্থ বসা, with অর্থ সাথে, me অর্থ আমার, here অর্থ এখানে। Come here, sit with me। এখানে এসে আমার সাথে বসো। এই রুম আমার জন্য উপযুক্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This room is perfect for me। এখানে this room অর্থ এই রুম, perfect অর্থ উপযুক্ত, for me অর্থ আমার জন্য।
দিস রুম ইজ পারফেক্ট ফর মি। এই রুম আমার জন্য উপযুক্ত। আমি সত্যিই জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিয়েলি ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, ডোন্ট নো অর্থ জানি না। আই রিয়েলি ডোন্ট নো, আমি সত্যিই জানি না। তুমি কি কিছু খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং। এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে, সামথিং অর্থ কিছু। ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং? তুমি কি কিছু খেতে চাও? না, আমি এখন কিছু খেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু ইট অর্থ খেতে, এনিথিং অর্থ কিছু, নাও অর্থ এখন। নো, আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও। না, আমি এখন কিছু খেতে চাই না। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্স্টি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্স্টি, আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, আ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। সব কিছু কেমন চলছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ এভরিথিং গোয়িং। এখানে হাউ অর্থ কেমন, এভরিথিং অর্থ সব কিছু, গো অর্থ যাওয়া বা চলা, গোয়িং অর্থ যাচ্ছে বা চলছে। হাউ ইজ এভরিথিং গোয়িং, সব কিছু কেমন চলছে? সব কিছু ভালোভাবেই চলছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ গোয়িং ওয়েল। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং অর্থ চলছে, ওয়েল অর্থ ভালোভাবে। এভরিথিং ইজ গোয়িং ওয়েল, সব কিছু ভালোভাবেই চলছে। তোমার কি কিছু বলার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ সামথিং টু সে। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, সামথিং অর্থ কিছু, টু সে অর্থ বলার। ডু ইউ হ্যাভ সামথিং টু সে, তোমার কি কিছু বলার আছে? আমি আপনাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টেল অর্থ বলা, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ আপনাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে কেউ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এনিওয়ান হিয়ার। এখানে এনিওয়ান অর্থ কেউ, হিয়ার অর্থ এখানে। ইজ এনিওয়ান হিয়ার, এখানে কেউ আছে? আপনি কি কাউকে খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ লুকিং ফর সামওয়ান। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন, সামওয়ান অর্থ কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন? আপনি কি আমাদের প্রতিবেশী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আওয়ার নেইবার। এখানে ইউ অর্থ আপনি, আওয়ার অর্থ আমাদের, আর ইউ আওয়ার অর্থ আপনি কি আমাদের, নেইবার অর্থ প্রতিবেশী। আর ইউ আওয়ার নেইবার, আপনি কি আমাদের প্রতিবেশী? আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, মোর অর্থ আরও বা বেশি। আই ওয়ার্ক মোর, আমি বেশি কাজ করি। আজ শরীরটা ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টুডে দ্য বডি ইজ নট গুড। এখানে টুডে অর্থ আজ, দ্য বডি অর্থ শরীরটা, নট গুড অর্থ ভালো নেই। টুডে দ্য বডি ইজ নট গুড, আজ শরীরটা ভালো নেই। এখানে পানি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেয়ার ইজ নো ওয়াটার হেয়ার।
এখানে নো ওয়াটার অর্থ পানি নেই, হেয়ার অর্থ এখানে। দেয়ার ইজ নো ওয়াটার হেয়ার, এখানে পানি নেই। তুমি ফালতু কথা বলছো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টকিং ননসেন্স। এখানে ইউ অর্থ তুমি, টকিং অর্থ কথা বলছো, ননসেন্স অর্থ ফালতু। ইউ আর টকিং ননসেন্স, তুমি ফালতু কথা বলছো। 2 মাস বেতন নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো স্যালারি ফর 2 মান্থস। এখানে নো অর্থ নেই, স্যালারি অর্থ বেতন, 2 মান্থস অর্থ 2 মাস। নো স্যালারি ফর 2 মান্থস, 2 মাস বেতন নেই। আমার বাড়িতে টাকা দরকার, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড মানি অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই নিড মানি অ্যাট হোম, আমার বাড়িতে টাকা দরকার। আমার মা অসুস্থ, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার ইজ সিক। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, ইজ অর্থ হয়, সিক অর্থ অসুস্থ। মাই মাদার ইজ সিক, আমার মা অসুস্থ। আমি খুব চিন্তিত, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ভেরি ওয়ারিড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, ওয়ারিড অর্থ চিন্তিত। আই এম ভেরি ওয়ারিড, আমি খুব চিন্তিত। এখন তুমি চুপ কেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আর ইউ সাইলেন্ট নাও। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ, নাও অর্থ এখন। হোয়াই আর ইউ সাইলেন্ট নাও, এখন তুমি চুপ কেন। দুঃখিত হে প্রিয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সরি ও ডিয়ার। এখানে সরি অর্থ দুঃখিত, ও ডিয়ার অর্থ হে প্রিয়। সরি ও ডিয়ার, দুঃখিত হে প্রিয়। আমি সত্যিই ভুল ছিলাম, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়াজ রিয়েলি রং। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, রিয়েলি অর্থ সত্যি, রং অর্থ ভুল। আই ওয়াজ রিয়েলি রং, আমি সত্যিই ভুল ছিলাম। এখন তো দুপুর, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস নোন নাও। এখানে নোন অর্থ দুপুর, নাও অর্থ এখন। ইটস নোন নাও, এখন তো দুপুর। আমি এখন একটু ঘুমাবো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্লিপ আ লিটল নাও। এখানে আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুমানো, উইল স্লিপ অর্থ ঘুমাবো, আ লিটল অর্থ একটু, নাও অর্থ এখন। আই উইল স্লিপ আ লিটল নাও, আমি এখন একটু ঘুমাবো। মা তুমি কোথায়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েয়ার আর ইউ মম। এখানে ওয়েয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, মম অর্থ মা। ওয়েয়ার আর ইউ মম, মা তুমি কোথায়। আমি রান্নাঘরে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন দ্য কিচেন। এখানে আই অ্যাম অর্থ আমি, ইন দ্য কিচেন অর্থ রান্নাঘরে। আই অ্যাম ইন দ্য কিচেন, আমি রান্নাঘরে। কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট আই অ্যাম নট চিটিং অন ইউ। এখানে বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, নট চিটিং অর্থ প্রতারণা করছি না, অন ইউ অর্থ তোমার সাথে। বাট আই অ্যাম নট চিটিং অন ইউ, কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না। তারা মিথ্যা কথা বলছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর লাইং। এখানে দে অর্থ তারা, লাইং অর্থ মিথ্যা কথা বলছে। দে আর লাইং, তারা মিথ্যা কথা বলছে। আমি তাদের হোটেলে দেখেছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স দ্যাম অ্যাট দ্য হোটেল। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, অ্যাট দ্য হোটেল অর্থ হোটেলে। আই স দ্যাম অ্যাট দ্য হোটেল, আমি তাদের হোটেলে দেখেছি। আপনার তাকে বিশ্বাস করা দরকার নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম।
এখানে ইউ অর্থ তোমার বা আপনার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু বিলিভ অর্থ বিশ্বাস করা, হিম অর্থ তাকে। ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম, আপনার তাকে বিশ্বাস করার দরকার নেই। তুমি যদি আরও একটি শব্দ বলো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, সে অর্থ বলো, ওয়ান অর্থ একটি, মোর অর্থ আরও, ওয়ার্ড অর্থ শব্দ। ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড, তুমি যদি আরও একটি শব্দ বলো, আমি তোমাকে চড় মারব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্ল্যাপ ইউ। এখানে আই অর্থ আমি, স্ল্যাপ অর্থ চড় মারা, উইল স্ল্যাপ অর্থ চড় মারব, ইউ অর্থ তোমাকে। আই উইল স্ল্যাপ ইউ, আমি তোমাকে চড় মারব। আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ক্যান আই ট্রাস্ট ইউ। এখানে হাউ ক্যান অর্থ আমি কিভাবে পারি, আই অর্থ আমি, ট্রাস্ট অর্থ বিশ্বাস করতে, ইউ অর্থ তোমাকে। হাউ ক্যান আই ট্রাস্ট ইউ, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইয়োরসেলফ অর্থ তোমার। সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার সম্পর্কে কিছু বলো। আপনি কি আমাকে আগে চিনতেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ নো মি বিফোর। এখানে ইউ অর্থ আপনি, নো অর্থ জানা বা চিনা, মি অর্থ আমাকে, বিফোর অর্থ আগে। ডিড ইউ নো মি বিফোর, আপনি কি আমাকে আগে চিনতেন? তুমি খুব অহংকারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। এখানে ইউ অর্থ তুমি, আর অর্থ হয়, ভেরি অর্থ খুব, অ্যারোগ্যান্ট অর্থ অহংকারী। ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট, তুমি খুব অহংকারী। তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ওয়ারিড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তা করা। হোয়াই আর ইউ ওয়ারিড, তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তায় আছি, অ্যাবাউট মাই জব অর্থ আমার চাকরি নিয়ে। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব, আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, ফিলিং অর্থ অনুভব করা, নাও অর্থ এখন। হাউ আর ইউ ফিলিং নাও, তুমি এখন কেমন অনুভব করছো? বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট রেইনিং আউটসাইড। এখানে রেইন অর্থ বৃষ্টি, রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে, আউটসাইড অর্থ বাইরে। ইজ ইট রেইনিং আউটসাইড, বাইরে কি বৃষ্টি হচ্ছে? তুমি কি কিছু বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাও, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক, তুমি কি ধূমপান করো? আমি কাল তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইউ টুমরো। এখানে আই উইল অর্থ আমি করব, সি অর্থ দেখা, ইউ অর্থ তোমার, টুমরো অর্থ কাল। আই উইল সি ইউ টুমরো, আমি কাল তোমার সাথে দেখা করব। তুমি কি এখন বাড়িতে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ অ্যাট হোম নাও। এখানে আর ইউ অর্থ তুমি কি, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে, নাও অর্থ এখন। আর ইউ অ্যাট হোম নাও, তুমি কি এখন বাড়িতে আছো? এটা আমার পক্ষে সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ নট পসিবল ফর মি। এখানে ইট অর্থ এইটা, নট পসিবল অর্থ সম্ভব নয়, ফর মি অর্থ আমার পক্ষে। ইট ইজ নট পসিবল ফর মি, এটা আমার পক্ষে সম্ভব নয়।
তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you going? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, going অর্থ যাচ্ছ। Where are you going? তুমি কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to the market. এখানে I am going অর্থ আমি যাচ্ছি, the market অর্থ বাজারে। I am going to the market. আমি বাজারে যাচ্ছি। আপনি কি ঔষধ বিক্রি করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you sell medicine? এখানে do you অর্থ আপনি কি, sell অর্থ বিক্রি করা, medicine অর্থ ঔষধ। Do you sell medicine? আপনি কি ঔষধ বিক্রি করেন? আমি বুঝতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't understand. এখানে I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারা, don't understand অর্থ বুঝতে পারছি না। I don't understand. আমি বুঝতে পারছি না। আমি এটা চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want it. এখানে I অর্থ আমি, want অর্থ চাওয়া, don't want অর্থ চাই না, it অর্থ এটা। I don't want it. আমি এটা চাই না। আমি এটা আগেই জানতাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I already knew that. এখানে I অর্থ আমি, already অর্থ ইতিমধ্যে বা আগেই, know অর্থ জানা, knew অর্থ জানতাম, that অর্থ এটা। I already knew that. আমি এটা আগেই জানতাম। আমি কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to say something. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, say অর্থ বলা, to say অর্থ বলতে, something অর্থ কিছু। I want to say something. আমি কিছু বলতে চাই। আমি অফিসের বাইরে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am outside of the office. এখানে I অর্থ আমি, outside অর্থ বাইরে, the office অর্থ অফিসের। I am outside of the office. আমি অফিসের বাইরে আছি। এটা আমার জন্য যথেষ্ট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে That's enough for me. এখানে that's অর্থ এটা, enough অর্থ যথেষ্ট, for অর্থ জন্য, me অর্থ আমার। That's enough for me. এটা আমার জন্য যথেষ্ট। আমার এটা দরকার নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't need it. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, don't need অর্থ দরকার নাই, it অর্থ এটা। I don't need it. আমার এটা দরকার নাই। আমি অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't wait. এখানে I অর্থ আমি, can অর্থ পারা, can't অর্থ পারবো না, wait অর্থ অপেক্ষা করা। I can't wait. আমি অপেক্ষা করতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I promise you. এখানে I অর্থ আমি, promise অর্থ কথা দেওয়া, you অর্থ তোমাকে। I promise you. আমি তোমাকে কথা দিচ্ছি। এটা সবাই জানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone knows it. এখানে everyone অর্থ সবাই, know বা knows অর্থ জানে, it অর্থ এটা। Everyone knows it. এটা সবাই জানে। আমি তোমাকে শুনতে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't hear you. এখানে I অর্থ আমি, hear অর্থ শুনতে পাওয়া, can't hear অর্থ শুনতে পাচ্ছি না, you অর্থ তোমাকে। I can't hear you. আমি তোমাকে শুনতে পাচ্ছি না। আমি মনে করি তোমার এটা জানা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I think you should know that. এখানে I think অর্থ আমি মনে করি, you অর্থ তোমার, should অর্থ উচিত, know অর্থ জানা, that অর্থ এটা। I think you should know that. আমি মনে করি তোমার এটা জানা উচিত। আমি আর নিতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't take it anymore. এখানে I অর্থ আমি, can't অর্থ পারছি না,
টেক অর্থ নেওয়া, এনিমোর অর্থ আর। আই ক্যান টেক ইট এনিমোর, আমি আর নিতে পারছি না। আমি কোথাও যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট গোয়িং এনিওয়েয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গোয়িং অর্থ যাচ্ছি না, এনিওয়েয়ার অর্থ কোথাও। আই অ্যাম নট গোয়িং এনিওয়েয়ার, আমি কোথাও যাচ্ছি না। আমি এখানে থাকছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্টেইং হিয়ার। এখানে আই অর্থ আমি, স্টেইং অর্থ থাকছি, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম স্টেইং হিয়ার, আমি এখানে থাকছি। আমি কিছু কিনতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বাই সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বাই অর্থ কিনতে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু বাই সামথিং, আমি কিছু কিনতে চাই। আমি পণ্যটি দেখাতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান শো ইউ দ্য প্রোডাক্ট। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, শো অর্থ দেখাতে, দ্য প্রোডাক্ট অর্থ পণ্যটি। আই ক্যান শো ইউ দ্য প্রোডাক্ট, আমি পণ্যটি দেখাতে পারি। এটি কি ভালো মানের? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট অফ গুড কোয়ালিটি। এখানে ইজ ইট অর্থ এটি কি, গুড অর্থ ভালো, কোয়ালিটি অর্থ মান। ইজ ইট অফ গুড কোয়ালিটি, এটি কি ভালো মানের? হ্যাঁ, এটি সেরা মানের। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ অফ দ্য বেস্ট কোয়ালিটি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, বেস্ট অর্থ সেরা, কোয়ালিটি অর্থ মান। ইয়েস ইট ইজ অফ দ্য বেস্ট কোয়ালিটি, হ্যাঁ এটি সেরা মানের। এটি কি নতুন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট নিউ। এখানে ইজ ইট অর্থ এটি কি, নিউ অর্থ নতুন। ইজ ইট নিউ, এটি কি নতুন? হ্যাঁ এটি নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ নিউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, নিউ অর্থ নতুন। ইয়েস ইট ইজ নিউ, হ্যাঁ এটি নতুন। এটি কি আমার জন্য উপযুক্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট সুইটেবল ফর মি। এখানে ইজ ইট অর্থ এটি কি, সুইটেবল অর্থ উপযুক্ত, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ইজ ইট সুইটেবল ফর মি, এটি কি আমার জন্য উপযুক্ত? এটি আপনার জন্য উপযুক্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ সুইটেবল ফর ইউ। এখানে ইট অর্থ এটি, সুইটেবল অর্থ উপযুক্ত, ফর অর্থ জন্য, ইউ অর্থ আপনার। ইট ইজ সুইটেবল ফর ইউ, এটি আপনার জন্য উপযুক্ত। আমি আরেকটি মডেল দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সি অ্যানাদার মডেল। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু সি অর্থ দেখতে, অ্যানাদার অর্থ আরেকটি, মডেল অর্থ মডেল। আই ওয়ান্ট টু সি অ্যানাদার মডেল, আমি আরেকটি মডেল দেখতে চাই। অবশ্যই এখানে আরও মডেল রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শিওর হিয়ার আর আদার মডেলস। এখানে শিওর অর্থ অবশ্যই, হিয়ার অর্থ এখানে, আদার অর্থ আরও, মডেল অর্থ মডেল। শিওর হিয়ার আর আদার মডেলস, অবশ্যই এখানে আরও মডেল রয়েছে। আমরা আগামীকাল কখন দেখা করব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will we meet tomorrow? এখানে when অর্থ কখন, we অর্থ আমরা, meet অর্থ দেখা করা, tomorrow অর্থ আগামীকাল। When will we meet tomorrow? আমরা আগামীকাল কখন দেখা করব? কাল সকালে দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে see you tomorrow morning। এখানে see you অর্থ দেখা হবে, tomorrow অর্থ কাল, মর্নিং অর্থ সকাল। see you tomorrow morning, কাল সকালে দেখা হবে। তুমি কি মনে করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে what do you think? এখানে what অর্থ কি,
ইউ অর্থ তুমি, থিঙ্ক অর্থ মনে করা। হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি মনে করো? আমি মনে করি এটা খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমি মনে করি এটা খুব কঠিন। আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড কান্ট স্পিক গুড ইংলিশ। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু, কান্ট অর্থ পারে না, স্পিক অর্থ বলা, গুড অর্থ ভালো, ইংলিশ অর্থ ইংরেজি। মাই ফ্রেন্ড কান্ট স্পিক গুড ইংলিশ। আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। তাকে আরও অনুশীলন করতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল হিম টু প্র্যাকটিস মোর। এখানে টেল অর্থ বলা, হিম অর্থ তাকে, প্র্যাকটিস অর্থ অনুশীলন করা, মোর অর্থ আরও। টেল হিম টু প্র্যাকটিস মোর। তাকে আরও অনুশীলন করতে বলো। আমি এখন চলে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম লিভিং নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, লিভিং অর্থ চলে যাচ্ছি, নাও অর্থ এখন। আই অ্যাম লিভিং নাও। আমি এখন চলে যাচ্ছি। ভালোভাবে নিজের যত্ন নিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেক গুড কেয়ার অফ ইউরসেলফ। এখানে টেক অর্থ নেওয়া, গুড অর্থ ভালোভাবে, কেয়ার অর্থ যত্ন, ইয়োরসেলফ অর্থ নিজের। টেক গুড কেয়ার অফ ইয়োরসেলফ। ভালোভাবে নিজের যত্ন নিও। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গুড হেয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গুড অর্থ ভালো নেই, হেয়ার অর্থ এখানে। আই এম নট গুড হেয়ার। আমি এখানে ভালো নেই। আমি সত্যি এটা অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিয়েলি ফিলিং দ্যাট। এখানে আই অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, ফিলিং অর্থ অনুভব করছি, দ্যাট অর্থ এটা। আই রিয়েলি ফিলিং দ্যাট। আমি সত্যি এটা অনুভব করছি। তুমি এটা কার থেকে শুনেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ডিড ইউ হিয়ার ইট ফ্রম। এখানে হু অর্থ কে বা কার, ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ শুনেছ, ইট অর্থ এটা, ফ্রম অর্থ থেকে। হু ডিড ইউ হিয়ার ইট ফ্রম। তুমি এটা কার থেকে শুনেছ? ব্যক্তিগতভাবে বলছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে পার্সোনালি স্পিকিং। এখানে পার্সোনালি অর্থ ব্যক্তিগতভাবে, স্পিকিং অর্থ বলছি। পার্সোনালি স্পিকিং ব্যক্তিগতভাবে বলছি। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, লুকড অর্থ খুঁজেছিলাম, ইউ অর্থ তোমাকে, আ লট অর্থ অনেক, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই কান্ট বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি আজ যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট গো টুডে। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, গো অর্থ যাওয়া বা যেতে, টুডে অর্থ আজ। আই কান্ট গো টুডে। আমি আজ যেতে পারবো না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই এম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এটি অনেক ভালো ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ভেরি গুড। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব বা অনেক, গুড অর্থ ভালো।
ইট ওয়াজ ভেরি গুড। এটি অনেক ভালো ছিল। তুমি কি কিছু বলছো আমায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টেলিং মি সামথিং। এখানে আর ইউ অর্থ তুমি কি, টেলিং অর্থ বলছো, মি অর্থ আমাকে, সামথিং অর্থ কিছু। আর ইউ টেলিং মি সামথিং? তুমি কি কিছু বলছো আমায়? হ্যাঁ মা, আমি একটু ঘুমালাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস মম, আই স্লেপ্ট আ লিটল। এখানে ইয়েস মম অর্থ হ্যাঁ মা, আই অর্থ আমি, স্লিপ্ট অর্থ ঘুমালাম, আ লিটল অর্থ একটু। ইয়েস মম, আই স্লিপ্ট আ লিটল। হ্যাঁ মা, আমি একটু ঘুমালাম। সে বিকেল 4টায় আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল কাম অ্যাট 4 in the afternoon। এখানে হি অর্থ সে, উইল কাম অর্থ আসবে, অ্যাট 4 অর্থ 4টায়, আফটারনুন অর্থ বিকেল। হি উইল কাম অ্যাট 4 in the afternoon। সে বিকেল 4টায় আসবে। আমি তার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ হিম। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ হিম অর্থ তার সাথে। আই উইল গো উইথ হিম। আমি তার সাথে যাব। তুমি দুপুরের খাবার কখন খাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when do you eat lunch। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, eat অর্থ খাবে, lunch অর্থ দুপুরের খাবার। when do you eat lunch? তুমি দুপুরের খাবার কখন খাবে? আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not eat now। এখানে I অর্থ আমি, will not eat অর্থ খাবো না, now অর্থ এখন। I will not eat now। আমি এখন খাবো না। আমার খুব ঘুম পাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sleepy। এখানে I অর্থ আমার, very অর্থ খুব, sleepy অর্থ ঘুম পাচ্ছে। I am very sleepy। আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, ইউ গো টু স্লিপ। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, স্লিপ অর্থ ঘুমাতে। ওকে, ইউ গো টু স্লিপ। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। আমি তোমার জন্য চা বানাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am making tea for you। এখানে I অর্থ আমি, মেকিং অর্থ বানাচ্ছি, টি অর্থ চা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। I am making tea for you। আমি তোমার জন্য চা বানাচ্ছি। তুমি চা বানাও, আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মেক টি, আই অ্যাম কামিং নাও। এখানে ইউ অর্থ তুমি, মেক টি অর্থ চা বানাও, আই অ্যাম অর্থ আমি, কামিং অর্থ আসছি, নাও অর্থ এখনই। ইউ মেক টি, আই অ্যাম কামিং নাও। তুমি চা বানাও, আমি এখনই আসছি। আমাদের আজ দেখা করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই শুড মিট টুডে। এখানে উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, মিট অর্থ দেখা করা, টুডে অর্থ আজ। উই শুড মিট টুডে। আমাদের আজ দেখা করা উচিত। তাড়াতাড়ি বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম সুন। এখানে কাম অর্থ আসো, হোম অর্থ বাসায়, সুন অর্থ তাড়াতাড়ি। কাম হোম সুন। তাড়াতাড়ি বাসায় আসো। সে একদিন খুব কাঁদবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল ক্রাই আ লট ওয়ান ডে। এখানে হি অর্থ সে, উইল ক্রাই অর্থ কাঁদবে, আ লট অর্থ অনেক বা খুব, ওয়ান ডে অর্থ একদিন। হি উইল ক্রাই আ লট ওয়ান ডে। সে একদিন খুব কাঁদবে। তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, ক্লিন অর্থ পরিষ্কার, হিজ অর্থ তার, রুম অর্থ রুম। ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম। তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। দয়া করে কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ডু এনিথিং। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ডু অর্থ করবেন না, এনিথিং অর্থ কিছু। প্লিজ ডোন্ট ডু এনিথিং। দয়া করে কিছু করবেন না।
তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে they left this house। এখানে they অর্থ তারা, left অর্থ ছেড়ে চলে গেছে, this অর্থ এই, house অর্থ বাড়ি। they left this house। তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to ask something। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, ask অর্থ জিজ্ঞাসা করা, something অর্থ কিছু। I want to ask something। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want your permission। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, your অর্থ তোমার, permission অর্থ অনুমতি। I want your permission। আমি তোমার অনুমতি চাই। আমি বিছানায় যাচ্ছি। আমি ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to bed। I am tired। এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, to bed অর্থ বিছানায়, I am অর্থ আমি, tired অর্থ ক্লান্ত। I am going to bed। I am tired। আমি বিছানায় যাচ্ছি। আমি ক্লান্ত। আমি আবার এখানে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will come here again। এখানে I অর্থ আমি, will come অর্থ আসব, here অর্থ এখানে, again অর্থ আবার। I will come here again। আমি আবার এখানে আসব। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have any proof? এখানে do you অর্থ তোমার কাছে, have অর্থ আছে, any অর্থ কোনো, proof অর্থ প্রমাণ। Do you have any proof? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমাদের চাকরি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We don't have jobs। এখানে we অর্থ আমাদের, have অর্থ আছে, don't have অর্থ নেই, jobs অর্থ চাকরি। We don't have jobs। আমাদের চাকরি নেই। আমি আরও 2 দিন থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will stay 2 more days। এখানে I অর্থ আমি, stay অর্থ থাকা, 2 অর্থ 2, more অর্থ আরও, day অর্থ দিন। I will stay 2 more days। আমি আরও 2 দিন থাকব। তারপর তুমি বাড়িতে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then you go home। এখানে then অর্থ তারপর, you অর্থ তুমি, go অর্থ যাওয়া, home অর্থ বাড়ি। Then you go home। তারপর তুমি বাড়ি যাবে। হ্যাঁ, তারপর আমি বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, then I will go home। এখানে yes অর্থ হ্যাঁ, then অর্থ তারপর, I অর্থ আমি, go home অর্থ বাড়ি যাব। Yes, then I will go home। হ্যাঁ, তারপর আমি বাড়ি যাব। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where do you work? এখানে where অর্থ কোথায়, do অর্থ করা, you অর্থ তুমি, work অর্থ কাজ। Where do you work? তুমি কোথায় কাজ করো? আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in a big company। এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করা, a অর্থ একটি, big অর্থ বড়, কোম্পানি অর্থ কোম্পানি। I work in a big company। আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। কিন্তু এটা স্থায়ী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But it is not permanent। এখানে but অর্থ কিন্তু, it অর্থ এটা, not অর্থ না বা নয়, permanent অর্থ স্থায়ী। But it is not permanent। কিন্তু এটা স্থায়ী নয়। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please try to understand me। এখানে please অর্থ দয়া করে, try অর্থ চেষ্টা করা, understand অর্থ বোঝা, me অর্থ আমাকে। Please try to understand me। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। দূরে যান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please go away। এখানে go অর্থ যাওয়া, away অর্থ দূরে। Please go away। দূরে যান।
আমি তোমাকে দেখতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to see you. এখানে I অর্থ আমি, don't অর্থ না, want অর্থ চাওয়া, to see অর্থ দেখতে, you অর্থ তোমাকে। I don't want to see you. আমি তোমাকে দেখতে চাই না।